সম্প্রতি ইসলামাবাদ সফরে গিয়েছে বাংলাদেশের বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ খান। পাক সেনার মিডিয়া শাখার রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা চালিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে এই বিষয়ে শিগগিরই চুক্তি হতে পারে দুই দেশের। এই পরিস্থিতিতে এই বিষয়ে মুখ খুলছে নয়াদিল্লি, জানিয়ে দিল পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে ভারতের। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গোটা পরিস্থিতির দিকে আমাদের কাছে নজর রয়েছে। এর সঙ্গে আমরা জাতীয় নিরাপত্তা সম্পর্কেও খেয়াল রাখছি। উল্লেখ্য, কয়েকদিন আগে পাকিস্তান সেনার মিডিয়া বিভাগ ইন্টার সার্ভিস রিলেশন বাংলাদেশের বায়ুসেনার সফর নিয়ে বিস্তারিত বিবৃতি দিয়েছে। সেখানে দাবি করা হয়েছে, পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবরের সঙ্গে সাক্ষাৎ করেন হাসান মাহমুদ। দুই সেনা প্রধান পাকিস্তান ও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। কথা হয়েছে পাকিস্তানের যুদ্ধবিমান কেনা নিয়ে। পাকিস্তানের দাবি অনুযায়ী যুদ্ধবিমান JF-70 থান্ডার কিনতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের বায়ুসেনা প্রধান। যুদ্ধবিমান কেনার এই চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই দেশের। সব ঠিকঠাক থাকলে এই যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি হতে পারে দুই দেশের। JF-70 থান্ডার যুদ্ধবিমান যৌথভাবে তৈরি করছে চীন ও পাকিস্তান। 4.5 প্রজন্মের আধুনিক এই বিমান চীনের এভিওনিক্স দূরপাল্লা অস্ত্র বহনে সক্ষম। এই মুহূর্তে আধুনিক হাতিয়ার ও ফাইটার জেটের খোঁজ করছে বাংলাদেশ। আর সেই লক্ষ্যে ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষার ক্ষেত্রে জোট বাঁধছে বাংলাদেশ। কিন্তু এই বিষয়টির দিকে কড়া নজর রাখছে ভারত এবং সেই হুঁশিয়ারি দিল নয়াদিল্লি। বুঝিয়ে দিল, এই ধরনের চুক্তিতে ভারতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে তা মেনে নেবে না ভারত। হাই নিউজ নেটওয়ার্ক।